তত্ত্ব এবং তথ্য, এইদিকে দেখান না, এই দুটো কথার মানে কিন্তু অনেকে বোঝেন। তত্ত্ব মানে কি আর তথ্য মানে, এই এখন বর্তমান বাজারে উঠেছে কীর্তনিয়াদের বলো, কীর্তনিয়া বাবু আর কিছু তত্ত্ব শোনাও। ওমা একটা কথা বলি, তত্ত্ব মানে কি আর তথ্য মানে কি? আমার বিয়ে বাড়ি হয়তো আপনাদের দেখবে, আর বিয়ের কি যায় গো, এই পক্ষ থেকে ও পক্ষে কি যায়? তত্ত্ব যায়। আচ্ছা ওই তত্ত্ব আর এই তত্ত্বের মধ্যে তফাৎ কি? এই যে আবার অনেকে বলে তত্ত্ব বলতে বোঝায় এই নারকেল গাছের পাতা হয় কেন, নারকেল গাছের ঝাঁটা কোন দিকে রাখতে হয়, নারকেল গাছের তিনটে ছিদ্র কেন, এগুলোকে তত্ত্ব বলে না, এগুলোকে তত্ত্ব বলে না। আর তথ্য কাকে বলে? তথ্য হয় যে বলে, তথ্য মানে উপকরণ, আর তত্ত্ব মানে যে জ্ঞান। এই যে জ্ঞান করলেই হবে না, আমার জ্ঞান অনেক ভাগে ভাগ করা হয়, জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে জড়বিদ্যা। জ্ঞানকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে জড়বিদ্যা আর একটা হচ্ছে পরাবিদ্যা। জড়বিদ্যা কাকে বলে? এই যে স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয়, মাটি কাকে বলে, আকাশ কাকে বলে, জল কাকে বলে, আর জলের সংকেত কি, এই যে এত পড়া, এগুলো তো বলে জড়বিদ্যা। এই যে আপনারা যে দাদারা পড়াশোনা শিখে যে কলেজে উচ্চ মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, এই যে শিক্ষা গ্রহণ করেছে, এগুলো সব জড়বিদ্যা। মানে গাছের পাতা সবুজ কেন আপনারা বলতে পারবেন না, কিন্তু যারা পড়াশোনা করেছে তারা বলতে হবে গাছের পাতায় ক্লোরোফিল আছে, তাই গাছের পাতা সবুজ। আপনারা আকাশের দিকে তাকান, কিন্তু আকাশকে কয়েকটি স্তরে ভাগ করা হয়, আপনারা বলতে পারবেন না। যারা পড়া শিখেছে তারা বলে 6 ভাগে 7 ভাগে ভাগ করে, ট্রাপোস্ফিয়ার, চাষোস্ফিয়ার ওপর দিয়ে বলে যায়। আপনারা জানেন না জলের সঙ্গে H2, আমরা জানি জল খেতে হয় খান, এগুলো সব জলশিক্ষা। এইসব শিক্ষা গ্রহণ করলে আপনি চাকরি পাবেন, আমেরিকায় যাবেন, এইসব শিক্ষা গ্রহণ করবেন। কিন্তু মা আরেকটি শিক্ষা আছে, সেই শিক্ষাটা হচ্ছে পরাবিদ্যা। এই পরাবিদ্যা কি? না, পরাবিদ্যার অর্থ হচ্ছে নিজেকে জানা, নিজের আত্মাকে জানা, নিজেকে বোঝা। আমি কে আজ এসেছি বিরাট ধরনীতে, এই প্রশ্ন বোধ করি সবার প্রাণে জানিতেছে। নয়তো আমি আকাশের মাঝে উজ্জ্বল প্রদীপ, তবে আমি কে, কিসের জন্য এসেছি ধর। যেদিকে তাকাই চারিদিকে শুধু ধুধু করা এই মাঠ, দিনের আলো শেষ হবে কম, চেয়ে থাকে শুধু রাত। যেখানেও আজ গাছেরাও শুধু মনে করে তারা একা, শুধু শুধু কেন ধরনীর বুকে চেয়েছে শুধু টাকা। এই যে শান্তি বিলাসিতা, মনে মনে শুধু একই কথা জাগে, পৃথিবীর বুকে জন্মেছি যদি, তবে আমি সে কে? আমি কে? আপনারা গীতা পড়ুন, আপনি মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, ভাগবত পড়ুন, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে একটাই উত্তর, একটাই প্রশ্ন, আপনি কে? একটু ভাবুন না। আমাদের চিন্তাশীলতাকে নষ্ট করে দিচ্ছে আপনাদের ফোন, আপনাদের সমাজ। আজকে ছেলেমেয়েরা স্থির হচ্ছে না, অচঞ্চল, উদ্বিগ্ন। যতক্ষণ আপনি স্থির হবেন ততক্ষণ নিজেকে বুঝতে পারবেন না আপনি কে। আমার ভগবানকে পুজো দিলে, ফুল দিলে, বাতাসা দিলে ভগবান আসবে না। ভগবানকে আসার জন্য 4টে রাস্তা আছে, 3টে পদ্ধতি, 4টে রাস্তা। এইদিকে মা ধর্মক্ষেত্রে, এটা ধর্মক্ষেত্রে ধর্মটা ভালো করে বুঝে যেতে হবে। ভগবানকে পেতে গেলে 3টে রাস্তা কি কি? প্রথমে ভগবানকে পেতে গেলে ফুল দিয়ে ভগবানকে ডাকলে, প্রসাদ দিলে, ভগবানকে ডাকলে কি আসে জানে? শরীরের মধ্যে ভক্তি আসে। কি আসে মা? ভক্তি। কিন্তু ভক্তি সঞ্চয় হতে হতে যেটা আসে, যেটা বৈরাগ্য, আর বৈরাগ্য সঞ্চয় করতে গেলে যেটা আসে সেটা হচ্ছে জপ। তাহলে প্রথম ধাপ, ভগবানকে পেতে গেলে প্রথম ধাপ হচ্ছে জপ করা। কি করা? জপ। জপের পরে প্রেম, প্রেমের পরে মহাপ্রেম, তারপর হচ্ছে ধ্যান। ভালো করে বুঝুন। আপনারা কিন্তু লীলা শুনবেন, অবশ্যই লীলা হবে। লীলার মাঝে তত্ত্ব এবং তত্ত্বকে সংবরণ করে নিয়ে হবে।